14 জন যুদ্ধে পড়ে শূর্পণখা দেখে, ত্রাস পেয়ে কহে গিয়া খরের সম্মুখে, জুঝিবারে পাঠাইলে ভাই 14 জন, রামের বাণেতে তারা হারাইল প্রাণ। খর বলে দেখো তুমি আমার প্রতাপ, ঘুচাইব এখনই তোমার মনস্তাপ। লইয়া চলিল নিজ অস্ত্র খরসান, নিশাচর 14,000 প্রধান। প্রবাল প্রস্তর ছটা তাহে নানামণি, বিচিত্র পতাকা ধ্বজ রথের সাজনী। রথগুলা চন্দ্র সূর্য জিনিয়া উজ্জ্বল, প্রবাল মুক্তার হার করে ঝলমল। কনক রচিত রথ বিচিত্র নির্মাণ, বায়ুবেগে অষ্ট ঘোড়া রথের যোগান। অস্ত্র শস্ত্র তাবৎ তুলিয়া রথপর, রথস্তম্ভ ধরি উঠে মহাবলী খর। আচম্বিতে গৃধিনী পড়িল রথধ্বজে, না চলে রথের ঘোড়া চলে মন্দ তেজে। মেঘের গর্জনে গর্জে রাক্ষস দূষণ, রামের মারিব আগে পশ্চাৎ লক্ষণ। রাক্ষস আসিল যত পরম কৌতুকে, কৃত্তিবাস রামায়ণ রচে মহাসুখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো খর ও দূষণের সাথে শ্রীরামের যুদ্ধ এবং শ্রীরামের সঙ্গে যুদ্ধে দূষণের মৃত্যু। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। শ্রীরাম বলেন, শুনো সৈন্য কলকলি, সীতালয়ে লক্ষণ ত্যাজ হরণস্থলী। থাকিলে আমার কাছে হইতে দোসর, কিন্তু হেতা থাকিলে পাইবে সীতা ডর। বিলম্ব না করো ভাই চলো হো সত্তর, সীতারে রাখো হো গিয়া গুহার ভিতর। এত যদি লক্ষণে বলেন রঘুপতি, দূরেতে লক্ষণ সীতা গেলেন ঝটতি। দেব দৈত্য গন্ধর্ব আসিল সর্বজন, অন্তরিক্ষে থাকিয়ে সকলে দেখে রণ। একা রাম 14,000 রাক্ষস, কেমনে জিনিবে রাম বড়ই সাহস। ডাকিয়া রামেরে বলে তখন দূষণ, মনুষ্য হইয়া তোর মোর শনেরণ। দূষণের বচন শুনিয়া খর হাসে, রাক্ষস 1,006 সহিত আইসে। ঋষিরার সঙ্গে 2,000 রাক্ষস, খর সৈন্য যত তত দূষণের বশ। 14,000 রাক্ষস কলকলি, রামের রুষিয়া যায় খর মহাবলী। বেষ্টিত রাক্ষসগণ মধ্যে রাম একা, শৃগাল বেষ্টিত যেন সিংহ যায় দেখা। সারথি চালায় রথ তাহে অষ্ট ঘোড়া, রামের উপরে ফেলি মারিল ঝগড়া। সন্ধান পুরিয়া রাম ছাড়িলেন বান, তার বান কাটিয়া করিল খান খান। 2 জনে বান বর্ষে দোহে ধনুর্ধর, দোহে দোহা বিন্ধি বানে করিল জর্জর। উভয়ের গা বাহিয়া রক্ত পড়ে স্রোতে, উভয়ের গায়ের রক্তে 2 বীরতিতে। জুড়িয়া সহস্র বাণ শ্রীরাম ধনুকে, অতি ক্রোধে মারিলেন রাক্ষসের বুকে। নিশাচরগণের উঠিল কলকলি, মরি মরি বলিয়া পলায় কতগুলি। সহস্র রাক্ষস পড়ে শ্রীরামের বাণে, জোড়েন গন্ধর্ব অস্ত্র ধনুকের গুণে। সকল রাক্ষস হইল যেন রক্তময়, আপনা আপনি কারো নাহি পরিচয়। আপনা আপনি করে নির্ঘাত প্রহার, খরের 1,006 রাক্ষস সংহার। সকল বীর পড়িল খর মাত্র আছে, দূষণের সেনাপতি দেখে তার কাছে। আপনি নিকট হয়ে প্রবেশে সংগ্রামে, মহাশূল নিক্ষেপ সে করিলে শ্রীরামে। যে বাণ ছাড়েন রাম শূল কাটিবারে, শূলে ঠেকি পড়ে কিছু করিতে না পারে। পেয়েছে অক্ষয় শূল বিধাতার বরে, ত্রিভুবনে সেই বর অন্য থাকে করে। বানেতে পণ্ডিত রাম নানা বুদ্ধি খাটে, শূল সহ দূষণের 2 হাত কাটে। দূষণের 2 হাত চন্দনে ভূষিত, কাটা গেল পড়িল সে হইয়া মূর্ছিত। জ্বালায় দূষণ বীর ত্যাজিল পরাণ, দেবগণ শ্রীরামের করিছে বাখান। দূষণ পড়িলে খর লাগিল ভাবিতে, কাতর হইল বীর নেত্র জলে তিতে। হাতে অস্ত্র করিয়া ধাইল আগুসারে, এত সেনাপতি মোর একা রামে মারে। রাম আর খর বীর অগ্নির আকার, 10 দিক জলস্থল বানে অন্ধকার। অর্বুদ অর্বুদ বান এড়িয়া শেখর, ডাক দিয়া খর বীর করিছে উত্তর। মানুষ হইয়া তোর এত অহংকার, দেবগণ নাহি পারে তুই কোন ছাড়। কোন বান মারিস অগ্রেতে যাক দেখা,
আমার হস্তেতে তোর মৃত্যু আছে লেখা। শ্রীরাম বলেন, খর লব তোর প্রাণ, মুনি স্থানে পেয়েছি অক্ষয় ধনুর্বাণ। স্বরভঙ্গ দিয়াছেন এ অক্ষয় তুনো, যত চাই তত পায় নাহি হয় ন্যূন্য। শ্রীরামের বচনেতে লাগে চমৎকার, ত্রাসে খর চিন্তিল সংশয়ে আপনার। ত্রাস বুঝি খরের এড়েন রামবান, খান খান করেন খরের ধনু খান। কাটা গেল ধনুক চিন্তিত হয়ে খর, লইল ধনুক আর অতি শীঘ্রতর। রামের উপরে করে বাণ বরিশন, চতুর্দিকে জলস্থল ছাইল গগন। নানা অস্ত্রে 10 দিক করিল প্রকাশ, জিনিলাম রামেরে বলিয়া মনে হাস। যে ধনুকে রঘুনাথ করিলেন রণ, রাক্ষসের বাণে তাহা হইল ছেদন। যে ধনুক দিলেন অগস্ত্য মুনিবর, সেই ধনুকে সন্ধান পুরেন রঘুবর। স্বয়ং বিষ্ণু রঘুবীর পুরিল সন্ধান, কাটিল খরের হাতের ধনুর্বাণ। রথধ্বজ পতাকা করেন খণ্ড খণ্ড, ভূমিতে লোটায় রণে সারথির মুন্ড। অগ্নিবাণ এড়েন ধনুকে দিয়া চাড়া, কাটিলেন শ্রীরাম রথের অষ্ট ঘোড়া। রামের দুর্জয় বাণ তারা যেন ছোটে, আর বার খরের হাতের ধনু কাটে। মন্ত্র পড়ি খর বীর মহাগদা এড়ে, যত দূর যায় গদা তত দূর পড়ে। গাছের নিকট গেলে গাছ সব জলে, আলো করি আসে গদা গগন মণ্ডলে। অগ্নি জলে গদাতে না হয় শান্ত বাণে, ত্রিভুবন একাকার ছাইল আগুনে। আর বাণে ছাড়েন শ্রীরাম মন্ত্র পড়ে, পৃথিবীতে কত ধরে অন্তরিক্ষ জোড়ে। অগ্নিসম বাণ জলে পর্বত আকার, অগ্নিবাণে তার গদা হইল সংহার। পাইলেন শ্রীরাম তখন অবসর, খরের শরীর বাণে করেন জর্জর। সর্বকলেবর তার ভিজিল শনিতে, রক্তে রাঙা হয়ে বীর চাহে চারিভিতে। রামেরে কামড় দিতে যায় মহারসে, শ্রীরাম ঐশিক বাণ জুড়িলেন ত্রাসে। বজ্রাঘাতে যেমন পর্বত 2 চির, গায়ে প্রবেশিতে বাণ পড়ে খরবীর। 14 সহস্র রাক্ষস পড়ে রণে, শ্রীরামের বাখানে আসিয়া দেবগণে। বিরিঞ্চি বলেন রাম কর অবধান, সকল দেবতা করে তোমার কল্যাণ। আসিলেন শঙ্কর তোমায় হয়ে সুখী, মহেন্দ্র তোমাতে তুষ্ট তব রণ দেখি। কুবের বরুণ আদি যত দেবগণ, অষ্টলোকপাল আসি করেন স্তবন। তোমার প্রসাদে এবে বেড়াবে স্বচ্ছন্দে, যথা তথা দেব দেবী রহিবে আনন্দে। রামের বন্দেন গিয়া জানকী লক্ষণ, করেন সকলে বসি ইষ্ট সম্ভাষণ। অস্ত্র ক্ষত দেখিয়া রামের কলেবরে, জানকীর নেত্র নীর ঝর ঝর ঝরে। তাহারে কহেন রাম রণ বিবরণ, শুনি সীতা কইকেয়ীকে করিল শরণ। রামের সংগ্রাম যত শূর্পণখা দেখে, শঙ্কাকুলা লঙ্কায় চলিল মন দুঃখে। রাবণে কহিতে যায় আত্মসমাচার, নাক কান কাটা তার বিভৎস আকার। যার কাছে যায় নারী সেই ভয় পায়, খেয়ে খর দূষণে রাবণে খেতে যায়। সভা করি বসিয়াছে রাবণ ভূপতি, সুরগণ সহিত যেমন সুরপতি। নিজ নিজ স্থানে বসিয়াছে মন্ত্রীগণ, হেনকালে শূর্পণখা দিল দর্শন। নাক কান কাটা তার মূর্তিখানি কালী, সভা মধ্যে রাবণের দেয় গালাগালি। শৃঙ্গার কৌতুকে রাজা থাকো রাত্র দিনে, রাক্ষস করিতে নাশ রাম এলো বনে। স্ত্রীমাত্র তাহার সঙ্গে কেহ নাহি আর, যত ছিল দণ্ডকেতে করিল সংহার। হাতি ঘোড়া নাহি আর জানকী দোসর, কতেক রাক্ষস মারে রাম একেশ্বর। শুনি শূর্পণখার মুখেতে বিবরণ, হাহাকার করিয়া জিজ্ঞাসেন দশানন। কতেক কটক তার কি প্রকার বেশ, ভয়ঙ্কর বনে কেন করিল প্রবেশ। কাহার নন্দন রাম কেমন সম্মান, কেমন বিক্রমী সে কেমন ধনুর্বাণ। শূর্পণখা বলে দশরথের নন্দন, পিতৃসত্য পালিয়া বেড়ায় বনে বন। তপস্বীর বেশ ধরে নহে কোনো মুনি, সঙ্গে করিল এ ভ্রমে সুন্দরী রমণী। 14 সহস্র রাক্ষস বনে ছিল, একা রাম সকলের সংহার করিল। রামের কনিষ্ঠ সে লক্ষণ মহাবীর, তার সহ সমরে হইবে কেবা স্থির। রামের মহিষী সীতা সাক্ষাৎ পদ্মিনী, তৈলক্য মোহিনী রূপে পরম কামিনী। সীতাতুল্য রূপবতী আর নাই নারী, উর্বশী মেনকা রম্ভা হারে রূপ তারি। যেমন মহৎ তুমি পুরুষ সমাজে, তার রূপ কেবল তোমাতে মাত্র সাজে। রামের ভাড়াও আর ভাড়াও লক্ষণে, আনহ রমণী রত্ন যত্নে এই ক্ষণে। যেমন সন্তাপ দিল সে রাক্ষস কুলে,
তেমনি মরুক সে সীতার শোকানলে। শূর্পণখা যত বলে রাজা সব শুনে, সুন্দরী সীতার কথা ভাবে মনে মনে। যুক্তি করে রাবণ বসিয়া সভাস্থানে, রামে প্রবঞ্চিয়া সীতা আনিবে কেমনে। রাক্ষসের মায়া নর বুঝিতে না পারে, শূর্পণখা কাঁদিল রাবণ বধিবারে। কেহ শূর্পণখার কথায় মন্দ হাসে, গাহিল অরণ্য কাণ্ড গীত কৃত্তিবাসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।